سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض إلى آخر الآية بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم ذرسل بلغ النعماء بكماله أسفرت يا حسن الجميع صلوا عليه مدينة كمي শুনলাম নবীজি আছে কানে শুনলাম চোখে দেখলাম না তাই তো মন চায় বারবার উড়ে যেতে সোনার মদিনা বলগল উলা বিজমালি تشهدت يا بجمالي حسنا جميلا صلوا عليه الحمد لله সর্বস্তরে সম্মানিত সুধীমণ্ডলী আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ সুস্থতার সাথে দুনিয়ার সমস্ত জামালা থেকে অবসর করে মসজিদ পর্যন্ত আসবার বসবার শরীর হইবার তৌফিক দান করেছেন। সপ্তাহের সারাদিন শ্রেষ্ঠ দিনে আমরা আসতে পেরেছি, আল্লাহ পাক আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত করিতে ইমানি আওয়াজে একসাথে সকলে আল্লাহ শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি ইহুদি এবং নাসারা আমাদের বন্ধু হতে পারে না। ইহুদি নাসারারা মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না। এজন্য সূরাতুল মায়েদার ৫১ নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। কথাটা কার? না আরো যেরকম আল্লাহ পাক বলেছেন, বুঝে শুনেই বলেছেন।
যুগের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু হতে পারে না। সদা সর্বদাই তারা মুসলমানদের চিরশত্রু হয়ে থাকে। এই জন্য ইসরায়েলিরা কি বলেন, সবাই বলেন ইহুদি। সন্দেহ আছে? ইসরায়েলিরা ইহুদি। ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? কোনো সন্দেহ নাই। এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে ইহুদিদের কোনো সহযোগিতা হোক এটা আমরা চাই না। এটা আমাদের ইমানের দাবি। আমাদের ইমানের দাবি হলো ইহুদিরা কোনো কাজে সফল হোক, ইহুদিরা কোনো কাজে সাকসেস হোক, ইহুদিরা বিজয়ী হোক, এটাকে আমরা কেউ চাই? যদি এটা না চাই তাহলে ইহুদি পণ্য যা আছে ইহুদিদের পণ্য এটা বর্জন করতে হবে। ইহুদিদের পণ্য যেগুলো বিক্রি হয় আমাদের দেশে, আমরা তো আবার জনদরদি, এই জন্য তাদের পণ্য আমরা গ্রহণ করে তাদেরকে আমরা সহযোগিতা করতেছি। আমি আর আপনি জবান থেকে উচ্চারণ করে বলি প্রায় সময় আমি নবীকে মহব্বত করি, ভালোবাসি, ইসলামকে মহব্বত করি, কিন্তু ফাঁকিতে দেখা যায় ইহুদিদের পণ্য আমি নিজেই কিনতেছি, নিজে প্রয়োগ করে নিজে খাইতেছি। তাহলে মুখে একটা কাজে আরেকটা, বলেন মুখে আরেকটা কাজে আরেকটা। এরকম যারা হয় এরা প্রকৃত মুমিন হতে পারে না। প্রকৃত মুমিন তো সে যার মুখ দিয়ে যা বলে কাজেও তা করে, এটা প্রকৃত মুমিন। রাসূলকে মহব্বত করি, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে মহব্বত করি। নবীকে মহব্বত করা যেমন ঈমান, নবীর ঘর আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে মহব্বত করাও ঈমান। আমরা আল্লাহর ঘরকে মহব্বত করি, মুখে মুখে বলি, কিন্তু আমরা যদি পরবর্তী দেখা যায় ইহুদিদের পণ্য আমরা কিনি, বাসায় নিয়ে আসি, ব্যবসা বাণিজ্য করি তাদের পণ্য দিয়া, তাহলে মুখের কথায় আর কাজে কি হলো না, মিল হলো। এই জন্য মুখের কথা আর কাজের কথা মিল রাখতে হবে, তাহলে সে মুমিন। আল্লাহ বলেন আউলিয়া বা'দুহুম ইলা বা'দ, এরা একজন আরেকজনের বন্ধু, আমাদের বন্ধু না। কথা বলা আল্লাহ কি বলছেন, তারা একজন আরেকজন কি ইহুদি এবং নাসারা, তারা একজন আরেকজনের বন্ধু। কিন্তু আল্লাহ এটা বলে নাই তোমাদের বন্ধু, মুমিনের বন্ধু বলে নাই, ইমানদারের বন্ধু বলে নাই, বরং আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা। সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, সাবধান ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। ইহুদি নাসাররা সদা সর্বদাই চায় ইসলাম ধ্বংস হয়ে যাক। কথা কম, সদা সর্বদাই যা মুসলমান ধ্বংস হয়ে যাক, মুসলমান না থাকুক, এটা তারা চায়। এই জন্য আল্লাহ বলেছেন তাদেরকে বন্ধু বানাইও না। বন্ধু বানাইবা তোমাকে ধ্বংস করবে, বন্ধু বানাইবা তোমার ইসলামকে ধ্বংস করবে। এজন্য আমাদের ইমানের দাবি হইল অন্তত আজকে থেকে যেন আমরা এটা বন্ধ করি, ইহুদিদের পণ্যটা বন্ধ করি। কি রাজি আছেন ইনশাআল্লাহ? ইহুদিদের পণ্যটা যদি আপনারাই বন্ধ করি, দেখবেন তাদের অবস্থা কি হয়। তারা তো আমাদের টাকা দিয়ে বেটাগিরি করে, আপনারা আমার টাকা দিয়া আমরা এই গোসিনগুলা ক্রয় করি এবং কিনি, এতে করে তারা অনেক স্বাবলম্বী হচ্ছে এবং এই টাকা দিয়ে তারা অস্ত্রকরণ যা করে ইসলাম বিরুদ্ধে যা ষড়যন্ত্র করার এই টাকা দিয়ে তারা করতেছে। তাহলে আপনি যদি এদের জিনিস কিনি, ইসলামের ক্ষতি করলাম। কি কথা ঠিক আছে? ইসলামের ক্ষতি করলাম। এই জন্য তাদেরকে সহযোগিতা করা যাবে না এবং তাদের জিনিসও কিনা যাবে না। এটা আমাদের ইমানের দাবি। আল্লাহ বলেন তাদেরকে বন্ধু বানাবে না। ইহুদিরা এবং শিয়া, আপনারা কি শিয়াদেরকে চিনেন? শিয়া একটা দল আছে, এই শিয়াও দুই প্রকার, শিয়াও দুই শ্রেণীর হয়। একটা হলো একদল হলো যারা জঘন্য বড়, আরেক দল হলো মানে ছোট, দুইটা দল আছে।
দুইটা দলের প্রথমটাকে বলা কুবরা আর দ্বিতীয়টাকে বলা সুগরা। কুবরা যে ইহুদিরা, এরার আকীদা কি ভালো করে শুনেন। কুবরা যে শিয়া আছে, শিয়া, এই শিয়ারা তাদের আকীদা কেমন দেখেন। আমরা তো তাদেরকে মুসলমান মনে করি এবং আমরা তাদেরকে বিশ্বাস করি, কিন্তু তাদের আকীদা আপনাদেরকে জানতে হবে। এরপর আমি বাকি কোনো করে বলতেছি। তাদের একটা আকীদা হলো সাহাবায়ে কেরাম, নবী সাহাবায়ে কেরামকে তারা সমালোচনার পাত্র হিসেবে মনে করে। নাউযুবিল্লাহ নাই। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামকে তারা কি মনে করে? সমালোচনার পাত্র মনে করে। তারা সমালোচনার যোগ্য। বলেন, রাসূলের সাহাবায়ে কেরামকে সমালোচনার যোগ্য না। রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলের সান্নিধ্যে থেকে তারা এমন স্বর্ণে রূপান্তরিত হয়েছে, এত দামি হয়েছে। বুখারী শরীফে একটা রাওয়ায়াত আছে, যার বাংলা তরজমা হইল, অনুবাদ হইল যে তোমার কাউকে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, বিশাল পাহাড়, পুরো উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত করা হয়, আর সেই উহুদ পাহাড়টা যদি সে আল্লাহর রাস্তায় দান করে দেয়, তার দুই পরিমাণ সওয়াব হবে। একজন সাহাবী একটা খেজুরের সামান্য টুকরাও যদি দান করে, ওই সাহাবীর সমান সওয়াব হবে না। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের সম্মান মর্যাদা কম না বেশি? অনেক বেশি। সাহাবায়ে কেরামের তুলনাই হয় না। সাহাবী কাকে বলা হয়? সাহাবী মানে সাথী, সঙ্গী। কিন্তু সব সঙ্গী আর সব সাথী এক না। আল্লাহ রাসূলকে যারা সশরীরে বাস্তব দেখেছে, নিজের চোখে দেখেছে এবং ঈমান এনেছে এবং ঈমান অবস্থা মৃত্যুবরণ করেছে, ওনাকে বলা হয় সাহাবী। কি বলা হয়? বলেন কি বলছি? রাসূলকে যারা নিজের চোখে দেখেছে এবং ঈমান এনেছে, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে, তারা কি? সাহাবী। কিন্তু রাসূলের যুগে একদল ছিল, রাসূলকে দেখেছে, ঈমান আনে নাই, তারা সাহাবী হতে পারে না। সাহাবী হতে গেলে রাসূলকে দেখতে হবে সরাসরি, রাসূলকে সরাসরি দেখতে হবে, এটা তাহলে সাহাবী। দেখলেই হবে না, ঈমান গ্রহণ করতে হবে, তাহলে সাহাবী। ঈমান গ্রহণ করার পর ঈমানের উপরে মৃত্যুবরণ করতে হবে, তাহলে সাহাবী। কথা বলা। আল্লাহ রাসূলের সান্নিধ্য থেকে তারা স্বর্ণে রূপান্তরিত হয়েছে, আর তাদেরকে সমালোচনার পাত্র মনে করে শিয়ারা। এবং শিয়াদের আরেকটা আকীদা খুব খেয়াল রাখেন, আমি খুব কষ্ট নিয়ে বলতেছি আজকে। শিয়াদের আরেকটা আকীদা হইল, এরা বলে আল্লাহর কোরআন রদবদল হয়েছে। এরা কোন প্রকারের? কুবরা, যারা বড় দল। একটা দুইটা দল কিন্তু শিয়াদের মধ্যে দুই প্রকার, একটা হলো কুবরা, একটা হলো সুগরা। বড় দলের আকীদা বিশ্বাস হলো আল্লাহর কোরআন রদবদল হয়েছে, কোরআন বেষ্টন হয়েছে। নাউযুবিল্লাহ। আস্তে করে কেন? ঈমানের গরম নাই নিয়া কোরআনকে রদবদল হয়েছে, এগুলো ঈমানের সাথে হওয়া দরকার। যেরকম নাউযুবিল্লাহ। এই জন্য বড় কুবরা অর্থাৎ বড় দল, যেটা শিয়া বড় দল, প্রথম প্রকার দল, এরা এই কথা বলে কোরআন রদবদল হয়েছে। এবং তারা বলে একটা সূরাকে তারা নাম দিয়েছেন ওয়ালায়া। কি নাম? ওয়ালায়া, সূরাতুল ওয়ালায়া। সূরাতুল ওয়ালায়া তারা নিজের নাম দিয়েছে সূরা। এবং সূরাতুল ওয়ালায়া কোন সূরাকে বলা হয়? কোন সূরাকে তারা বলে যে সূরাটা হলো সূরা নাসরা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। কথা বলা। এই সূরাতে আয়াত কয়টা? 8টা আছে। কয়টা? কথা বলেন, কয়টা? এই সূরাতে আয়াত আছে 8টা, কিন্তু তারা আরেকটা বাড়া লাগাইছে। না, নাউযুবিল্লাহ করেন না। সূরাতে আলাম নাশরাহ সূরার মধ্যে আয়াত কয়টা? খুব খেয়াল করেন তারা কোন আয়াতটা বাড়াইছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এরপর আয়াতটা কি? ফাইন্না মা'আল, কিন্তু এটা না কই আর কি বলছে? ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জা'আলানি আলিয়ান সাহরাক। নাউযুবিল্লাহ। যে শিয়ারা কোরআনকে বিবর্তন করে, যে শিয়ারা কোরআনকে রদবদল হয়েছে বলে আল্লাহর কোরআন সঠিক নয় কথা বলে, তারা কি ঈমান আছে নাকি কাফের? কথা যেরকম
যে শিয়া বলে আল্লাহর কোরআন পরিবর্তন হয়েছে, আল্লাহর কোরআনের মধ্যে সূরা তারা নাম দেয়, নিজস্ব নাম দেয়, আল্লাহর কোরআনের মধ্যে তারা আরেকটা আয়াতকে তারা সংযুক্ত করে, এই শিয়া কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে? এরা কি মুসলমান না কাফের? না আরো এরকম? কারণ যেই দল হোক না কেন, যেই দলে কোরআনকে মানে না, যেই দল কোরআনকে পরিবর্তন হয়েছে বলে, যেই দল নিজের পক্ষ থেকে সূরার নাম দিয়েছে, যেই দলটা সূরার মধ্যে আরেকটা আয়াত সংযুক্ত করেছে, এই দল মুসলমান বন্ধু হতে পারে না। এরা মুসলমান নয়, এরা কট্টর কাফের বলে করতে কিনা? এদের আকীদা যারা গ্রহণ করবে তারা কাফের, এদেরকে যারা সমর্থন করবে তারাও। আমরা সব মানতে পারি, কোরআন নিয়ে কথা মানতে পারি না। আমরা সব মানতে পারি, আমার পরিবার থেকে নদীর নিয়ে কথা বলবে মানতে পারি না। জীবন চলে যাবে, জীবন দিয়ে দিব, এই জীবন যদি 1000 বার দেওয়া হয়, 1000 বার আল্লাহ নবীর মুহাম্মদ জীবন দিতে রাখবে, কিন্তু একটা কথা রাসূলের বিরুদ্ধে বলতে দিব না, কোরআনের বিরুদ্ধে বলতে দিব। কোরআন আমার ঈমান, কথা বলা। কোরআন আমার ঈমান, রাসূল আমার জীবন, কোরআন আমার জীবন, কথা বল। এই কোরআনের বিরুদ্ধে যে শিয়া বলে, এই শিয়ারা মুসলমান না কাফের? তাহলে প্রথম কথা বলছিলাম, প্রথম প্রকার কাফেররা, যাদেরকে সুবরা বলা হয়, এরা কোরআনকে বিশ্বাস করে, কোরআন রদবদল হয়েছে বিশ্বাস করে, কোরআনের সূরাটা নাম দিয়েছে, কোরআনের 8টা সূরা আয়াতের মধ্যে আরেকটা আয়াত সংযুক্ত করেছে, ওয়া জাআলানি নবী ওয়া জাআলানি আলিয়ান সুহরা। নাউযুবিল্লাহ করে কো। তারা কি কাফের? তারা কি কাফের? এর প্রথম প্রকার, খুব খেয়াল করবেন। দ্বিতীয় প্রকার হলো সুবরা, এটাকে আমরা কাফের বলি না। কেন বলি না কাফের? এটা জঘন্য নয়, বাতিল মনে করি, বাতিল বিদআত মনে করি। কোনটা? যেমন তারা বলে আল্লাহ হযরত আবু বকর, উসমান, আলীকে খেলাফত আগে দেওয়ার কথা ছিল, কিন্তু ভুলে গেছে নবী। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলে না। এরা বলে নবুয়ত নাযিল হয়েছিল আলীর উপরে, কিন্তু আল্লাহ ভুলে গেছে মুহাম্মদের উপরে। নাউযুবিল্লাহ। এবং তারা বলে আলীকে সম্মান দিতে গিয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্মান দিতে তারা বলে যে আল্লাহ খেলাফত দিতেছিল আলীকে না দিয়ে আবু বকর উসমানকে আগে দাঁড়াইছে। নাউযুবিল্লাহ। এতে করে তাদের ঈমান যায় না, ঈমান যায় না। যেন তাদেরকে বাতিল বলি, আমরা বাতিল ফেরকা, বাতিল বলি, বিদআতি বলি। কিন্তু ঈমান তাদের নাই যারা বলে কোরআন রদবদল হয়েছে, কোরআনের আয়াতকে তারা পরিবর্তন করে, কোরআন আয়াত আবার সংযুক্ত, নতুন আয়াত সংযুক্ত করে নিজের পক্ষ থেকে বানায়া, এবং কোরআনের সূরার নাম তারা নিজের পক্ষ থেকে দিয়েছে সূরাতুল ওয়ালায়া। এরা অবশ্যই কাফের, কোনো সন্দেহ। এখন আপনারা বলেন তাদেরকে বন্ধু বানাবেন? আর বলবেন এই জন্য আল্লাহ বলেন সূরাতুল মায়েদা 51 আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ঈমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে নাসারা হিসেবে, মানে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। তারা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না, মৃত্যু পর্যন্ত তারা তোমাদের শত্রু, ঈমানের শত্রু, ইসলামের শত্রু, তোমার নিজের শত্রু। এখন এতক্ষণ একটা কথা গোছাই আনছি, বলবো কিনা ভয় লাগতেছে? বলবো? অসুবিধা নাই তো? খারাপ নেগেটিভ মন্তব্য করবেন না। আমি কথাটা বোঝাই আনছি, তখন গোছাই আনছি কথাটা বলার জন্যই। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নাম শুনছেন? ইব্রাহিম রাইসি সে শিয়ার আকীদার লোক, খুব খেয়াল করেন। সে শিয়ার আকীদার লোক, যেই আকীদার লোকেরা কোরআনকে পরিবর্তন করতে চেয়েছে, কোরআনের মধ্যে আয়াত সংযুক্ত করতে চেয়েছে, কোরআনের সূরার নাম নতুন সংযুক্ত করেছে, এই সমস্ত লোকের আকীদা অন্তর্ভুক্ত ইব্রাহিম রাইসি। কথা বল। তাহলে সে যত বড় নেতা হোক, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, কোনদিন তার জন্য আমরা জান্নাতের দোয়া করতে পারি? অনেকে কলিজা থেকে দোয়া করে, আমার প্রিয় নেতা রাইসি। মিয়া, আল্লাহর কসম, কোনদিন সে প্রিয় হতে পারে না যেই আকীদার লোক কোরআনকে পরিবর্তন হয়েছে বলে, কোরআনকে আয়াতকে সংযুক্ত করে, কোরআনের সূরা নতুন নাম দেয়, এরা কোনদিন আমাদের বন্ধু হতে পারে? ইব্রাহিম রাইসি সে নিজের দেশের জন্য কাজ করেছেন, ওয়েলকাম।
এটা হলো, আমি যে কথাটা বলতেছি এটা রাজনৈতিক কোনো কথা না, এটা হলো আকীদার কথা, কথা বলা একটা রাজনৈতিক কথা, আকীদা ঈমান বিশ্বাসের কথা। আমি রাজনীতিক আলোচনা করি না, আমি বিশ্বাসের কথা বলতেছি। বিশ্বাসের কথা হলো, আকীদার কথা হলো, যে ব্যক্তি কোরআনকে পরিবর্তন করে, যে ব্যক্তি সূরাকে পরিবর্তন করে, যারা বলে কোরআন পরিবর্তন হয়েছে, কোরআন সঠিক নয়, এরা যদি মারা যায় এদের জন্য শহীদের বক্তব্য আমরা মুসলমান হয়ে পূর্ণ করতে পারি না। না রাস্তা ঠিক কর, আরো জোরে বলতে কি না, বুঝে শুনে করে হুজুর বাঙালি আর আগ্রহ আর আপনার কি বলে এই যে আপনার কি আবেগ, এই আবেগ আমরা জমায় রাখতে পারি না, ধরে রাখতে পারি না। আবেগের তেলা নেতা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুন। জান্নাত কত সোজা, কথা বলা, জান্নাত কত সোজা না না। আমি দেশের জন্য কাজ করেছি, ওয়েলকাম। দেশের জন্য কাজ করেছি, ওয়েলকাম। কিন্তু আমার আকীদা নষ্ট, কথা বলা। আমার দেশের কাজ করেছি কিনা সবাই আমার ভালো বলে, আলহামদুলিল্লাহ, এটা ভালো গুণ। দেশের কাজ করেছি, আমাকে মানুষ ভালো বলে, ভালো গুণ। তার মানে তুমি জান্নাতি নয়, কেন নয়? বলে তুমি তোমার আকীদা নষ্ট, তুমি কোরআনকে তুমি পরিবর্তন হয়েছে বলেছো, কোরআনের সূরা সংযুক্ত করেছো, কোরআনের আরেকটা নতুন আয়াত সংযুক্ত করেছো, অতএব তুমি জান্নাতি না, তুমি জাহান্নামী। মনে কষ্ট হয়েছে কেউ? বিশ্বাস রাখেন, এরা আমাদের বন্ধু নয়, কি নয়, কথা বল, কি নয়, বন্ধু। আল্লাহ এই কথাটাই বলেন সূরাতুল মায়েদার 11 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না, তারা একজন আরেকজনের বন্ধু, তোমার বন্ধু না, কথা বলা। একজন আরেকজন বন্ধু মানে এরা একজন আরেকজনের সহযোগিতা তুমি করবে, তুমি না খাই আমারও অসুবিধা নাই, কথা বলা। মুসলমান না খাই আমারও, মুসলমান অবাধে মরো, অসুবিধা নাই, কথা বলা। এই জন্য এরা আমাদের বন্ধু হতে পারে না। সৌদি আরবের বাদশা বেগানা নারী আইনা নাইসিন 25 কোটি টাকা দেয়, কথা বলা। কি 25 না 30 কোটি টাকা, 30 কোটি টাকা দেয় একটা বেগানা নারীকে নাচ দেখার জন্য। কত মামুন দেশে না খাই আছে, কথা বলা। এই কথা বল, গাজার লোকেরা, গাজার মানুষেরা এক মুঠো ভাত খায় না খাবারের জন্য, কথা বল। এরা পেটের খিদায় গাছের পাতাকে জুস বানায়া, গাছের শিকড়কে জুস বানায়া তারা নিজেরা জীবন বাঁচাইতেছে। আর আমার এই পৃথিবীতে সৌদি আরবের মতো দেশের মতো দেশ, এই দেশের রাজা আসবে বলতো বেগায়া ওলঙ্গা নারীকে নাচ দেওয়ার জন্য 30 কোটি টাকা দেয়, এর থেকে জঘন্য আর কিছু হতে পারে না। গাজার মুসলমানরা কত কষ্ট করতেছে, কথা বল। এই শেষ পর্যন্ত তারা কি বলছে, গাজার মুসলমান, যে আল্লাহ, আল্লাহ অবাক এমন এক জিনিস, আল্লাহ আমার বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছি না, না খাইয়া মরতেছে, বন্ধুকে এইটুকু আমার সমর্থন দেও যাতে আমি একটা কাপড়ের কাপড় কিনে আমার সন্তানকে আমি কাপড় দিতে পারি। কাপড়ের কাপড় কেনার মতো টাকা নাই গাজার লোকদেরকে। কত গাজার লোক রোজা রাখছে না খাইয়া, কথা বলা। কত গাজার লোকেরা ইফতারি করে নাই, সপ্তাহ কি সপ্তাহ এরকম বহুদিন গেছে, ইফতারি করার সুযোগ হয় নাই, খাবারের সুযোগ নাই, কিচ্ছু নাই। পাতা জুস খেয়ে, জঙ্গলের পাতা খেয়ে, শিবের জুস খেয়ে তারা জীবনকে কোনোরকম আটকায় রাখছে। বলে আল্লাহ আমরা কষ্ট করে অসুবিধা নাই, আমাদের সন্তানগুলো যেন না খায় মরে না, আমাদের সন্তানগুলো যেন আল্লাহ এরকম ভাবে তুমি একটু রক্ষা করো, যাতে করে তাদেরকে দাফন দেওয়ার জন্য, কাফন করার জন্য কাপড়টা দরকার, সেই কাপড়টাও তো আমাদের হাতে নাই, কেনার মতো সামর্থ্য নাই, কাপড়টা ব্যবস্থা করে দেবো। পুরো একবার সুবহানাল্লাহ। এই কষ্টের মধ্যে গাজার লোকেরা আছে, কখনো আছে, কথা বলা, কথা কম। কিন্তু বিশ্ব নীরব, বিশ্ব নীরব। মুসলমান না খায় মরুক, আমরা আসে যাই না, কথা বলা। মুসলমান না খায় মরুক, মুসলমানের সন্তান না খায় মরুক, আমাদের আসে যায় না। আমাদের নাচ দেখার দরকার, লঙ্গা নারী, নারীকে নাচ দেখার দরকার, দেখা দেওয়া দরকার, লাগলে আরো দিব। মুসলমান মরুক তো আমরা নাচ দেখবো, কথা বলা। কি বলবো, কষ্টের কথা। মায়ানমার অবস্থা আপনারা অনেকে জানেন, অতীতে যে ঘটনা ঘটছে, মায়ানমার মহিলাদের আর্তনাদ আর কান্না। এরা বলছে আল্লাহ এত অভাব করছে, দেখেন মানুষের সবচেয়ে আজাব কি জানেন, গজব, অভাব, অভাব, কথা বলা। অভাব সহ্য করা যায় না, অভাব এমন এক জিনিস, অভাবের কারণে মানুষ ইমান হারা হয়ে যায়, কথা বলা।
শেষ পর্যন্ত সাক্ষাৎকারে আপনারা শুনেছেন, অনলাইনে সাক্ষাৎকারে শুনেছেন যে মিয়ানমারের মিয়ানমারের নারীরা, এরপরে আপনার ওই যে আপনারা কি বলে মিয়ানমার সহ ওই পাশের মানুষগুলো নির্যাতনের কারণে, শেষ পর্যন্ত অভাবের কারণে তারা বলছে যে আমাদের দেহকে আমরা দিতে বাধ্য হয়েছি, তারপর আমাদের সন্তানকে আমরা কষ্ট দিও না, সন্তানের খাবারের জন্য নিজের দেহ পর্যন্ত বাধ্য হয়েছে। অভাব কথা না, একজন নাউজুবিল্লাহ। শেষ একটা সাক্ষাৎকার বলছিল আল্লাহর কাছে হাতটা বাড়াই, আল্লাহ যদি মানুষের দুস্থ খাবার দায় হতো, আমার নিজের হাত থেকে আমার সন্তানকে খাওয়াইতাম, তো বাঁচাইতাম। আরে কথা বল না কেন আপনারা? তাহলে কত অবাক মুসলমান আমার পৃথিবীতে, আমার দেশগুলোর মধ্যে, আমাদের এই দুনিয়াতে কত দেশের মানুষ, কত রাজ্যের মানুষ অভাবে কষ্ট দিন যায়, খাবার নাই, ঘুম নাই, কিছুই নাই, কষ্ট করে দিন অতিবাহিত করতেছে অভাবের কারণে। আজকে তাদের দিকে ইহুদি খ্রিস্টানরা তাকায় না, তাদের নাচ তারা টিভি দেখতেছে, তারা অবৈধভাবে খরচ করতেছে, তাদের প্রতি কোনো দরদ নাই। মুসলমান লোক আসে যায় না, মুসলমান ধ্বংস হোক আসে যায় না, ইসলাম শেষ হোক আসে যায় না, আমদাবাদের রাস্তা হতো করতে ঠিক না। এর লিগে আল্লাহ কয় ওয়ালা তাত্তাবিউল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধু বানায়ো না, তোমাদের শত্রু তারা বন্ধু হতে পারে না, তারা তোমাদের বন্ধু হতে পারে না, বন্ধু নয়। কথাগুলো বুঝতেছেন আপনারা? কথাগুলো মনে কষ্ট করতেছি। এজন্য যে কেউ হোক, আমার আপন জন যদি হয়, ইমান যদি না থাকে, আকীদা নষ্ট হয়, আমি তার জন্য জান্নাতে তো হতে পারি না। কথা বল না কেন আপনারা? আচ্ছা, আমার কথা কি সম্ভব আপনাদের? আমার আপনজন হোক, আমার বাবা আপন বাবা হোক, যদি আকীদা নষ্ট হয়, যদি ঈমান না থাকে, আমি তার জন্য জান্নাতে দোয়া করতে পারি না। কেন? ঈমান নাই, নাই। আসল যে পুঁজি পাসপোর্টটা কি? ঈমান। এর ঈমানই নাই। ঈমান না থাকলে জান্নাত যেতে পারবো? আপনারা কি বলেন সৌদি আরব যাবেন আপনি, বা ইন্ডিয়া যাবেন, ভারত, পাসপোর্ট লাগবে না? কথা বলা, পাসপোর্ট ছাড়া ঢুকতে পারবেন না, ইমিগ্রেশনে ধরা হবে। কথা বলা, সৌদি গেলেও পাসপোর্ট, বিভিন্ন রাষ্ট্রে গেলে পাসপোর্ট ছাড়া কোনো যাওয়া যাবে না। কোন দেশের নাগরিক আপনি, অবশ্যই প্রমাণাদি লাগবে। কথা বলা, ঠিক তেমনি ভাবে জান্নাতে যেতে গেলে পাসপোর্ট লাগবে, আর সেই পাসপোর্টটা হলো ঈমান, ঈমানই নাই। কথা বলা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল আজর তাহু। কি নাম? তাহু, আজর তাহু। কোরআন শুভ ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ছিল নবী, পয়গম্বর, ওনার বাপ ছিল আজর তাহু। কথা বল, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা গুলো হাত বাড়া দোয়া করে, আল্লাহ আমার আব্বার মাফ করে দাও। আল্লাহ ইব্রাহিম, কি ব্যাপার, তুমি আমার বিধান ভুলে গেছো? হ্যাঁ, আমি না, তুমি জানো না আমি আল্লাহ ঈমান না আনলে নবীর বাপ মাফ করি না। কথা বলা, ঈমান না আনলে নবীর বাপকে মাফ করি না। কথা বলা, ঈমান না আনলে নবীর বাপ কো হাফিজ নাই, নবীর বাপ আমরা বাপ তো করে কথা। কথা বলা, অতএব যতই তুমি ক্ষমতাশীল হও না কেন, যতই প্রভাবশালী হও না কেন, সম্পদশালী হও না কেন, ঈমান যদি না থাকে তোমার কোনো জান্নাতের দোয়া করা যাবে না। অতএব ইব্রাহিম রাইসি যেভাবে হোক উনি ইন্তেকাল করেছেন, ওনার ভালো করার জন্য আমরা থ্যাঙ্কফুল জানাই, ভালো করার জন্য আমরা অবশ্যই তাকে ওয়েলকাম জানাই। তো তার মানে সে জান্নাতি হতে পারবে না, কেন? ঈমান নাই। কথা শোনা। অতএব যারা ইশারা দিয়েছেন ইব্রাহিম রাইসির ব্যাপারে, ইব্রাহিম রাইসিকে আল্লাহ শহীদ মর্তবাদিও ভুল করেছেন, মাফসান। কথা বলা, ইতিহাস জানেন না, ইতিহাস বুঝে দেশের জন্য কাজ করলে ইমানদার হয় না। ইমানদার হইতে গেলে ঈমান আনতে হয়। কথা বলা, বিশ্বাস থাকতে হয়, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হয়, কোরআনের প্রতি বিশ্বাস থাকতে হয়, ইসলামের প্রতি বিশ্বাস থাকতে হয়। যার কোরআনে বিশ্বাস নাই, ঈমান রাসূলের বিশ্বাস নাই, ইসলামের বিশ্বাস নাই, সে কোনোদিন জান্নাতি হতে পারে। কথা বুঝতেছেন? তখন আস্তে কথা বল, কথা বুঝতেছেন আপনারা? কোন অসুবিধা হইতেছে? আল্লাহ কি বলেন? নবীর বাবা হইল কি নাই? ক্ষমা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আমার আব্বাকে মাফ করে দাও আল্লাহ, আমি সন্তান হয়ে আমি জান্নাতে যাব, আমার বাবা জাহান্নামে যাবে, আমার কি শরম লাগবে না? আল্লাহ মেহেরবানি করে আমার আব্বারে মাফ করে